হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রিক্তার। আমি তো চলেছি তোমার সঙ্গে আলাদা একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আজ দিনটা হচ্ছে মঙ্গলবার, 27শে জানুয়ারি। তো 27শে জানুয়ারি মঙ্গলবার যেহেতু বজরংবলির দিন, তো ভালো করে পুজো করে নিয়েছি। আর পুজো তুলতে যেহেতু আমার মোবাইলে একটা ভজন চালিয়ে পুজো দিই, তার জন্য সে পুজো চলাকালীন আর ভিডিও শ্যুট করতে পারিনি। পুজো শেষ হয়ে গেছে, বাটা পরিষ্কার করা হয়ে গেছে, প্রসাদ নামানো হয়ে গেছে। তাহলে আমি এখন একটুখানি শেয়ার করে দিই। আর আমি যখন পুজো দিতে বসি তখনই মিষ্টু উঠে গেছিলো। তো মিষ্টু আমার সাথেই ছিল। দেখো ও ঠাকুরের দিকে তাকিয়ে আছে। চলো জয় বজরংবলী বলে আজকের ব্লগটা শুরু করে দিই। আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেল থেকে ভেবো না কিন্তু যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান। টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো, আজ কিন্তু বিয়ে নয়, রিজবাটা 1 ইয়ার অ্যানিভার্সারির ইনভিটেশন রয়েছে আমাদের পাশের বাড়ি। তো এই প্যান্ডেলের জন্যই দুষ্টুর স্কুলের গাড়ি কিন্তু আমাদের বাড়ি অব্দি আসতে পারছে না। আমাদের পাড়াতে প্রায় অনুষ্ঠান লেগে থাকে, যার জন্য স্কুল গাড়িগুলো ঢুকতেই পারে না, যেহেতু রাস্তাতেই প্যান্ডেল হয়। মানে সাইডে জায়গা থাকে, হয়তো টোটো পর্যন্ত বেরোতে পারবে, কিন্তু একটা গাড়ি যাওয়া সম্ভব হয় না। তাই পলাশ গাছতলাতেই গাড়িটা এসে দাঁড়ায়। আর আমি পুজো টুজো দিয়ে উঠেই দুষ্টুমার স্কুলের টিফিন আর স্কুলে খেয়ে যাওয়ার জলখাবার রেডি করে দিয়ে ওকে কিন্তু রেডি করে স্কুল গাড়িতে তুলে দিলাম। এখন আমি আস্তে আস্তে ঘরে যাব। ছোটোটা এখনও পর্যন্ত ঘুমায়নি। ছোটোটাকে আমার বড় জায়ের ঘরে দিয়ে দুষ্টুকে রেডি করিয়ে দিয়েছিলাম। আর ওর বাবার খাবারটা এবার আমি গিয়ে বসাবো ডালিয়াটা। আর ডালিয়াটা বসাতেই মিষ্টুমার যে দুধ দিয়ে গেছিলো, তো সেই দুধটা নিয়ে চাল দিয়ে মিষ্টুকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। মানে মোটামুটি এখনও আমাকে 20 মিনিট হাতে নিতেই হবে, তারপর ওকে ঘুম পাড়ানো দায়িত্ব। তো দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। একটা প্যান্ডেলটা অনেক দিন ধরেই রয়েছে। আর স্কুল যেহেতু লম্বা টানা সেই সরস্বতী পুজোর আগের থেকে ছুটি কাটাচ্ছে, তো তার জন্য আজকে অনেক দিন পর খুললো। আর 1 বালতি জামা কাপড় কেচে কিন্তু আমি মেলে দিয়ে এসেছি। আর এখন দেখো বোতলে দুধটা নিয়ে নিলাম। বললাম না যে দুধটা দিয়ে গেছে। আমি যখন লোককে নামাতে যাচ্ছিলাম তখনই দেখলাম দুধ। তো এখন দুধের বোতলটা নিয়ে ঘরে যাই। আর ঘরের অবস্থাও খুব খারাপ। দুষ্টুকে রেডি করাতে ও তো মুখে নিয়ে খাবার চিবাতেই থাকে। তো সেই সুযোগে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু ভাতটা হয়েই যাচ্ছে, শুধু ডিমটা তুলে নিয়েছিলাম ভাতের উপর থেকে। আর এখান থেকে কিন্তু বালিশগুলো গুছিয়ে নিয়েছিলাম, শুধু ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানাটা ঝাড় দেওয়া হয়নি। তো দেখো ব্ল্যাঙ্কেটটা ওখানে সরিয়ে রেখেছি, কারণ একটু পরে যেহেতু ছোট্টটাকে ঘুম পাড়াবো তাই। আর বিছানাটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন লাইট অফ করে চলে আসবে রান্না করে। একদিকে দুধ চাল দেবো আর ভাবছিলাম, কিন্তু ছোটোটা আর সবুজ হইল না। তোকে গরম জল দিয়েই আমি একটুখানি দুধ খুলে নিলাম। আর আমি যেহেতু সকালে উঠে চা খাইনি, সুজিতকে চা করে দিয়েছিলাম, তো আমি আমার চাটা আর একটা ভেতরের হটডগ ছিল, সেই হটডগটা নিয়ে মিষ্টুমার জন্য সেরেল্যাক স্কুলে খাইয়ে দিয়েছিলাম। তো ওই সমস্ত খাইটাই ঘুমটুম পাড়ে সেটা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একদিকে হচ্ছে মাছ ভাজা, আর একদিকে দুষ্টুর দুধ, একদিকে মিষ্টুর দুধ বসিয়েছি। আর এখানে কিন্তু মশলা বেটে নিয়েছি, আর তার সাথে একটুখানি পেঁয়াজ আলু বেটে নিয়েছি, কারণ একটু মাছের কালিয়া বানাবো একবেলার জন্য। সকালে তো ডালিয়াই হয়ে গেছে, আর আমি ওই চা হটডগ বিস্কুট খেয়েছি, ওতেও আমার হয়ে গেছে। তারপরে দেখো একটা পার্সেল এসেছিলো রান্না চলাকালীন, তখন আমি আর সেটা আনবক্স করতে পারিনি, তাই বললাম এখন করি, হাতে একটুখানি সময় আছে। আর ছোটোটা কিন্তু খেলা করছে বারবার সাথে, সেই জন্য ছোটোটার দিকেই তাকাচ্ছি। যেহেতু আমরা ঘুরতে যাব, তোমরা পরপর ব্লগগুলো দেখতে থাকলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। এখন থেকে রেগুলার ব্লগ আসবে, কারণ মিডিলে অনেক কিছু আছে, সেই জন্য। দেখো আমি এটা নিয়েছি, এটা শালের কুর্তি। যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা, তো চুড়িদারের উপরে বা কুর্তির উপরে বা জিন্স টপের উপরে কিন্তু সোয়েটার পরলে আর গরম লাগবে। তার জন্য যদি সিম্পল একটা মোটা জাতীয় বা কিছু হালকা ফুলকা এরকম কুর্তি পরা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এটা একটা 2 পিস, তো পুরোটা শালের। আর কি সুন্দর দেখো স্টিচ করা, স্টিচের উপর কাজ হেভি সুন্দর লেগেছে। আমি এটা মিশোর থেকে নিয়েছি, কম দামে বলবো, একদম গুণমান জিনিস আমার হাতে চলে এসেছে। তো তোমাদের যদি কারোর লাগে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি কিন্তু তোমাদেরকে এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো। তারপরে ছোটোটাকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলাম, স্নান টান করিয়ে নিয়ে। তার মধ্যেই চলে আসলো দুষ্টু। কিন্তু দুষ্টুর গাড়ি আবার সেইখানেই দাঁড় করাবে, আর রাস্তায় না প্রচণ্ড কুকুর থাকে। বলতে দেখো সামনে কিন্তু দাঁড়িয়েই আছে। আর ছোটোটা ওই প্যান্ডেলের মধ্যে অনেক লোকজন ছিল, সেখানে ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম। ও তো দিদিকে দেখে পুরো আনন্দে চিৎকার করতে হাত ছেড়ে দৌড়াবেই। তো ব্যাস দুষ্টু এখন চলে আসলো। দুষ্টুকে এখন একটু ফল দেবো, ফল টল খেয়ে স্নান টান করে ও আবার খাবে দাবে, ওকে আবার পড়াতে আসবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় আবার তোমাদের সাথে আসলাম ভিডিও শেয়ার করতে। দুষ্টু মিষ্টুর জন্য দুধ বিস্কুট আর আমার জন্য চা বিস্কুট নিয়ে টিভি দেখছি। সুশীলকে একটুখানি বেরিয়েছে, ও এসে পরে চা খাবে। আর আমি দেখো রেডি হয়ে গেছি, দুষ্টুকে একটুখানি হোমওয়ার্ক করিয়ে নিলাম। হোমওয়ার্ক করিয়ে বইয়ের ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আমাদের ইনভিটেশনে যাওয়ার জন্য। যেহেতু পাশেই রয়েছে, আর আমার এই শাড়িটা নামানোই ছিল, তাহলে আমি এই শাড়িটা পরে বেরোনো যাক, কারণ
শাড়িটা খুব একটা খারাপ না, আর যেহেতু বিয়েবার্ষিকী তো চলে যাবে। আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা হয়েছিল, তো এখানে এখনও পর্যন্ত লোকজন বসেনি। আমি সোজা চলে যাচ্ছি ফুচকার গাড়িতে হামলা করার জন্য। তার আগে অবশ্যই তোমাদের সাথে আমাদের যে অ্যানিভার্সারি ব্রাইড তার সাথে অবশ্যই যদি পারি একটুখানি ঝলক দেখানোর চেষ্টা করবো। আর দুষ্টু কিন্তু ওর দাদুর সাথে আগেই চলে এসেছিলো, আর মিষ্টুকেও ওর বাবার সাথে রেডি করে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি নিরালায় একা রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম। আর এখন দেখো ঘিরে রয়েছে, ওখানেই ভাবলাম যে ওখানেই নিশ্চয়ই ব্রাইড আছে। তো দেখলাম যে হ্যাঁ, ওদের মালা বদল, কেক কাটিং এগুলো সব হয়ে গেছে কত সকাল সকাল। আর আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, যে রেড শাড়ি পরে। মোবাইলে ভেবেছিলাম মুখটা উঠেছে, কিন্তু পরে দেখলাম যে না, ওঠেনি। কি আর করা যাবে, ব্যাড লাক। ওখানে ব্লেজার পরে দিয়ে দাঁড়িয়ে আছে গলায় মালা দিয়ে, সে হচ্ছে আমাদের বর। আর ওই যে কোণে বিবাহবার্ষিকীর। তো এখানে দেখো, এখানে তন্দুরি চায়ের স্টল বসেছিল, আর এক সাইডে কিন্তু ফুচকা উঠেছিল। ফুচকা আমি খাবো ভেবেছিলাম, কিন্তু বেশি খেতে পারলাম না, কেননা এত বড় বড় ফুচকা করেছিল যে আমি বেশি করে খেতেই পারিনি। তো ফুচকা খেলাম কোনো রকম, কি আর করবো। তারপরে এখানে তন্দুরি চা নিয়ে নিলাম। আর দুষ্টু বললো আমি কিন্তু দাদুর সাথে এসে আগে চা খেয়ে নিয়েছি, তো চা ফুচকার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটোটার ডান্স দেখো তোমরা সবাই। প্যান্ডেলের চেয়ারে বসে থাকতে হঠাৎ করে মনে পড়লো যে নেক্সট দিন তো দুষ্টুর বার্থডে। তো স্কুলে ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে, কারণ অন্যান্যদের বার্থডে হলে ও যেমন চকলেট লজেন্স নিয়ে আসে। তো আমি কী করবো, তার জন্য এখান থেকে আমি কিন্তু 40খানা মতন ক্যাডবেরি কিনে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর আমাদের সাথে আমি, আমার মেয়ে এক পাশে বসেছি, আর অপর সাইডে কিন্তু বসেছে আমার সেজোজা তার মেয়ে সবাই। আর আমার মেয়েকে আমার শাশুড়ির কাছে দিয়েছি ছোটোটাকে। আর ওর বাবা কিন্তু একদম আমাদের গেটের মুখেই বসেছে। আর আজকের মেনুতে ছিল রাধা পল্লবী, চানা মশলা, ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, আলুর চিপস, আর দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। নেক্সট দিন আসছে দুষ্টুমার বার্থডে ব্লগ, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে।